সাবধান, রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে। এখন প্রচন্ড গরমের কারণে অনেক যুবক পোলাপান কিন্তু রাতের বেলা খালি গায়ে ঘুমিয়ে যায়, অর্থাৎ তার শরীরে কিন্তু কোনো পোশাক থাকে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। আমরা যদি হাদিস নিয়ে একটু গবেষণা করি তাহলে আমরা দেখতে পাবো যে খালি গায়ে যদি কেউ ঘুমায় তার জীবনে দুইটি মহা বিপদ চলে আসতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু তিনি শিক্ষা দিয়েছেন। কিভাবে ইস্তিনজা করতে হবে, কিভাবে ওয়াশরুমে প্রবেশ করতে হবে, কিভাবে বের হতে হবে, কিভাবে জুতা পরতে হবে, সেটা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলছেন কিভাবে ঢিলা ক্লুব করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাও শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম এত সুন্দর জীবন, আপনি কি করে ঘুমাবেন, কেমন ভাবে ঘুমাবেন, সেটাও ইসলাম বলে দিয়েছে। আপনি যখন ঘুমাতে যাবেন তখন সর্বপ্রথম আপনি ওযু করে ঘুমাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে ঘুমায় আল্লাহ পাক তার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করে দেয়, আর সেই ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে যাতে করে তাকে কোনো সাপ বিচ্ছু অথবা কোনো জিন শয়তান যেন তাকে আক্রমণ করতে না পারে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি খালি গায়ে রাতের বেলা ঘুমাই, এখন প্রচন্ড গরমের কারণে অনেকেই কিন্তু রাতের বেলা খালি গায়ে ঘুমায়, ঠিক কিনা? এখন আপনি যদি খালি গায়ে ঘুমান দুইটি মহা বিপদ আসবে। প্রথম নাম্বার বিপদ হলো, আপনি যখন খালি গা হয়ে যাবেন, আপনার শরীরে যখন কোনো কাপড় থাকবে না, তখন ফেরেশতারা কিন্তু আপনার থেকে একটু লজ্জায় দূরে সরে যাবে। ফেরেশতারা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার সাথে থাকে, একবার অল টাইম আপনার সাথে কিন্তু ফেরেশতারা থাকে। আপনি যাতে করে কোনো বিপদে না পড়ে যান, কোনো মুসিবতের মধ্যে যেন না পড়ে যান, ফেরেশতারা কিন্তু সব সময় থাকে। কিন্তু কিছু সময় আছে যখন ফেরেশতারা আপনার থেকে দূরে সরে চলে যায়। সেটা হচ্ছে, আপনি যদি একবারে উলঙ্গ হয়ে পড়েন তখন কিন্তু ফেরেশতারা আপনার সাথে থাকবে না, ফেরেশতারা লজ্জা পেয়ে যায়, লজ্জা পেয়ে ফেরেশতারা কিন্তু দূরে চলে যায়। এই জন্য আপনি যখন খালি গায়ে ঘুমাবেন তখন ফেরেশতারা লজ্জায় কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। আর এমন সময় সাপ বিচ্ছু পোকামাকড় কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে, কারণ আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, আমার বান্দা যখন ঘুমাবে তখন তোমরা তাকে পাহারা দিবা যাতে করে কেউ তাকে কোনো আক্রমণ করতে না পারে। কিন্তু ফেরেশতারা যখন আপনার থেকে